গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 7:30, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। সন্ধ্যাবেলায় মেয়েকে খাইয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু চিলি চিকেন বানাবো। তোমাদের দাদাভাই অফিস থেকে ফোন করে বললো আজকে একটু চিলি চিকেন খেতে ইচ্ছা হয়েছে, তো সেই কারণে সকালেই বাপিকে দিয়ে একটু মাংস আনিয়ে নিয়েছিলাম, আর সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুপুরবেলায় ওপরে আসার আগে আমি বাপিকে বলে গেছিলাম যে মাংসটা 5টা নাগাদ একটু বের করে দিতে, কারণ ও তো ডিপ ফ্রিজে ছিল, পুরো বরফ হয়ে শক্ত হয়ে গেছিলো। আর 5টার সময় বের করাতে কী হয়েছে, মাংসটাকে আমাকে আর বরফটা কাটাতে হয়নি, আপনিই নরম হয়ে গেছে মাংসটা। তো এখন ওটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর একদম শুকনো করে জলটা ঝরিয়ে নেবো, তারপরে ওটাকে বানাবো। আজকে দুপুরে আমাদের খুব সিম্পল রান্না হয়েছিল, তবে খুব খেতে ভালো লাগে এই রান্নাটা। সেটা হলো ডাল, মুসুরির ডাল পাতলা করে, আলুর চোখা, লেবু, তার সাথে ডিমের অমলেট। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আলুর চোখা রাখা আছে। ভাতও হয়ে গেছিলো, যেহেতু আমাদের দুপুরবেলাতে একসাথেই রাতের খাবারটা হয়ে যায়, সেই কারণে ভাতও হয়ে গেছিলো, তো ভাতটাও আছে। তবে চিলি চিকেনটা ভাতের থেকে বেশি রুটি আর ফ্রাইড রাইস দিয়েই বেশি ভালো লাগে। আর দেখো এখানে আমি সব কেটে রেডি করে নিয়েছি। ক্যাপসিকাম একটা ছিল ঘরে, শুধু মাংসটাই আনাতে হয়েছিল, বাদবাকি সমস্ত কিছুই কিন্তু ঘরেই ছিল। আর মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো, নুন, হলুদ আর সামান্য একটুখানি মশলা দেবো ওর মধ্যে, আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিতেই হবে। সেগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু বেশি সময় করতে পারলে খুবই ভালো হতো, তবে যেহেতু সময়টা হাতে কম, অলরেডি এখন 7:45 মতন বেজে গেছে, সেই কারণে আমি অল্প সময়ই পাবো এটাকে ম্যারিনেশন করার জন্যে। তো সেই কারণেই আজকে ভাবলাম তাহলে একেবারে কালকে টিফিনটাও হয়ে যাবে। তো চিলি চিকেন করতে তো বেশি খাটনি নেই, শুধু ভাজতেই যা একটু সময় লাগে আর কি। চিলি চিকেন খুবই সহজেই হয়ে যায়, তবে আমার এটা মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আজকে আমি আর যেহেতু চিলি চিকেন হচ্ছে, তাই জন্য আমিও মাকে বললাম আমিও আর রাত্রেবেলা ভাত খাবো না, একটু বেশি করে রুটি করে নিয়েছি, আমিও রাত্রেবেলাতে রুটিই খাবো। আর তোমাদের দাদাভাই যেহেতু দিনের বেলাতে রুটি নিয়ে যায় অফিসে, সেই কারণে ওর আর এসে না রাত্রেবেলাতে রুটি খেতে ইচ্ছা হয় না, ও ভাতটাই ভালোবাসে খেতে রাত্রেবেলায়, যেহেতু ও বেলাটা রুটি খায় সেই কারণে। তো ও হয়তো ভাতই খাবে, তাও ওর জন্যও আমি রুটি করেছি যদি বাই চান্স চিলি চিকেন দিয়ে খেতে চায়। তো এই দেখো এখানে আমার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, আর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়ে নিজের কাজটা কমপ্লিট করে নেবো। তো এটা কিছুক্ষণ থাক, সেই ফাঁকে আমি রুটিটা করে নিই। আর মা তো জানো, তোমরা যারা আমার আগে ব্লগ দেখেছো, পুরনো ব্লগে তোমরা জানো আমার শাশুড়ি মা চিকেন খায় না, তো সেই কারণে বাপিকে বলেছিলাম আমি একটু পনির নিয়ে আসতে। তো মা বললো আজকে আর রাত্রেবেলাতে, মায়ের কটা দিন ধরে একটুখানি গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তো বললো আমি রাত্রেবেলাতে আর চিলি পনির খাবো না। আমি আমাদের বাড়িতে চিলি চিকেন হলে বা চিকেনের কোনো আইটেম হলে মাকে আমি চেষ্টা করি পনিরের কোনো একটা আইটেম করে দেওয়ার, সেটা চিলি পনির হোক চাই, বা যে কোনো কিছু পনিরের কোনো রকম নিরামিষ আইটেম, আলু পটল দিয়ে পনির বা পনির মশলা টাইপের একটা কিছু করে দেওয়ার চেষ্টা করি। তো মা নিজে থেকেই বারণ করলো, তো সেই কারণে বাপিও আর আনেনি। তো ভাবছি মায়ের জন্য একটা কিছু করে দেবো, তরকারি নিরামিষ হোক যেটা হোক, সময় থাকলে অবশ্যই করব। তো এখন আমি রুটিটা করে নিচ্ছি, তবে ওবেলার ডাল আর আলুর চোখা আছে, আর দেখি যদি একটা কিছু করতে পারি, সুযোগ পেলে করব। তো এই দেখো এখানে আমার রুটি হয়ে গেছে, আর আমি একটা ছোট্ট রুটি মেয়ের জন্য করেছি। তো মেয়েটাকে এখন এই রুটিটা দেবো, আর সাথে একটা রসগোল্লা দেবো। ও পুরোটা হয়তো খাবে না, তবে রসগোল্লাটা দিলেও না আমি ওই রসটা চিপে নিয়েই দিই, খুব বেশি শুকনো করি না, একটুখানি মোটামুটি রসটাকে একটু বের করে দিয়ে ওকে দিই। তো এই যে ও দাদার কাছে দিয়ে দিলাম খাবারটা, আর ও এখন বসে বসে দাদার সঙ্গে খাবে। আর দেখো আমি যখন রুটি করছিলাম, আটা মাখছিলাম, তো কী করলো, এইখান থেকে একটু আটা নিয়ে চলে এসেছে, আর সেটা নিয়েও এখন খেলছে। আর খেলাটা তোমরা দেখো,
ও মানে আমাদেরকে তো দেখে সব সময় রুটি নিয়ে কাজ করতে, রুটি নিয়ে বেলতে করতে। তো এখন ওই রুটি দিয়েও মানে আটার গোলা করে রুটি বানিয়েছে, দেখো কেমন। ও দাদাই ওকে গোলা করে দিয়েছে আর ও দেখো চিপে 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 রুটি বানিয়েছে দেখো। আমি তো দেখে অবাকই হয়ে গেলাম, বাবা কি বুদ্ধি! এই হচ্ছে মানে মেয়েদের খেলা আর কি, বুঝেছো? তা আমার মেয়ে যদিও বা মেয়েদের খেলার থেকে ছেলেদের খেলা খেলতেই বেশি ভালোবাসে। তো যাই হোক, দেখো কি সুন্দর রুটিগুলো বানিয়েছে ও হাতে। তো এদিকেও এটা খাচ্ছে আর আমি মানে টাইম কাটালে আমার হবে না বসে বসে, কারণ আমার অনেকটাই কাজ আছে আর টাইমটাও অনেক বেজে গেছে। আমি চলে এলাম সোজা রান্নাঘরে। এখন চিলি চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে, মানে চিলি চিকেনের মাংসগুলো। তো ওটাকে এখন ভাজবো। দেখো একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম, কিছু দিইনি এর মধ্যে, তোমরা তো দেখলে কী কী দিয়েছি। তো এটাকে এবার ভেজে নেবো একটু। আর ভেবেছি যে আমি অন্য সময় যখন চিলি চিকেন করেছি, আমি যখন ম্যারিনেট করি তখন এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাতে একটু লালচে লালচে কালার হয়। তবে আজকে আর দিলাম না, কারণ মেয়ের জন্য ভাবছি দুটো মাংসর মানে বড়া আর কি, ভাজা মাংস তুলে রেখে দেবো, ও যদি খায়। এমনিতে ও তো চিকেনটা মানে দিলেও আমি যদি ওকে আলাদা করে করে দিই একদমই খায় না, ওই মানে একটা ছিবড়ে ছিবড়ে ব্যাপার হলেও সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেয়, মানে এখনও অবধি একদমই খেতে চায় না আর কি। তো সেই কারণে আমি ভাবলাম তাহলে দেখি আজকে যদি খায়, এভাবে যদি পকোড়া টাইপের করে দিলেও যদি খায়। তো ওই কারণে আমি আর লঙ্কার গুঁড়োটা দিইনি। তো এই যে ওর জন্য বাটিতে আলাদা করে দুটো তুলে রেখে দিলাম, আর এবার আমাদেরটা ভাজছি। তবে আমি কারোরটাতেই লঙ্কার গুঁড়ো দিইনি। আর এখানে দেখো আমার একটা মানে চিলি চিকেনের অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে। তো এটা আমি তুলে নিলাম থালাতে, তারপরে অর্ধেকটা দেবো। তো মাকে জিজ্ঞেস করলাম যে কি করবো আপনার জন্য। তো মা বললো তাহলে একটুখানি বেগুন ভাজা আর পটল ভাজা করতে। তো মা বললো ঠিক আছে, তাহলে আমি কেটে দিচ্ছি, তাহলে তুমি ভেজে দাও। তো মায়ের জন্য একটু লাস্টে বেগুন ভাজা আর পটল ভাজা করব। তো যেহেতু উনি মানে চিকেনের কোনো ছোঁয়াও খায় না, সেই কারণে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই মায়ের জন্য ভাজাটা ভাজবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিমও ভাজতে হবে। চিলি চিকেন থাকলেও ও যেহেতু ডিম ভক্ত, তো একটা ডিম না ভেজে দিলে ওর আবার মনটা খারাপ হয়। ডিম ভাজা খেতে ভীষণই ভালোবাসে, ডিমের ভাজা কেন, ডিমের যে কোনো প্রোডাক্ট খেতেই ও ভীষণ ভালোবাসে। ডিম সেদ্ধ, ডিমের অমলেট, ডিমের পোচ, মানে আর যা যা আছে, ডিমের তরকারি যেটা হোক। তো এই দেখো আমার চিলি চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ওই যে তেলটা বেঁচেছিল সেই তেলটার মধ্যেই করে নিচ্ছি। এটা কিন্তু রিফাইন তেল, সর্ষের তেল নয়। সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে খেতে, তবে আমি দেখলাম রিফাইন তেলে রেখে দিলে আবার কবে চিলি চিকেন হবে সেই ততক্ষণের অবধি তেলটা নষ্ট হয়ে যাবে, যেহেতু একবার ভাজা হয়ে যায় সেই কারণে। তো আমাদের বাড়িতে চিলি চিকেনটা খুব কমই হয়, মাংসটাই বেশি হয়, সেই কারণে ওই তেলটাকে আর জমিয়ে রাখলাম না, আমি করেই নিলাম। আস্তে আস্তে করে পুরোটাই করে নেবো, মেন কাজ তো হয়েই গেছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, ব্যাস একটুখানি চিকেনটা ঝোলের মধ্যে ফুটলেই নামিয়ে দেবো। তো ব্যাস চিলি চিকেনের মোটামুটি কাজ শেষ। আর এটা হচ্ছে একটা মেন পার্ট চিলি চিকেনের, সেটা হলো একটুখানি কর্নফ্লাওয়ার গুলে
জল দিয়ে গুলে ওটাকে দিয়ে দেওয়া, তাতে ওই যে একটা ল্যাড়ে ভাব হয় সেটা চলে আসবে। তবে একটা জিনিস আমি করিনি, সেটা আমি ভুলে গেছিলাম আসলে, আর টাইম ছিল না যে আমি আবার সেকেন্ড টাইম ওটাকে করব। সেটা হচ্ছে চিলি চিকেন বা যে কোনো চাইনিজ আইটেমের মেন একটা জিনিস সেটা হলো রসুনের ফোড়ন। রসুন কুচি করে সেটাকে ফোড়ন দিলে চাইনিজ আইটেম খেতে বেশি ভালো লাগে, মানে স্বাদটাকে আরও কয়েক গুণ বেশি বাড়িয়ে তোলে আর কি। তো আমার কাছে আমি ভুলে গেছিলাম, আসলে মনে ছিল না, অন্য সময় করি, আর অনেক দিন পরে চিলি চিকেনটা করলাম, তো করার পরে হঠাৎ করে মনে পড়লো যে আরে যা, আমি তো রসুনের ফোড়নটা দিতে ভুলে গেছি। তো যাই হোক, আর টাইম নেই। আর দেখো এখন ওটাকে আমি একটু ঢাকা দিয়ে চলে এসেছি মেয়েটাকে দেখতে। মেয়েটা কি করছে, ও বসে বসে দেখছে কার্টুন ওর দাদার কোলে। তবে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, একটুখানি ঢাকা দিয়েই খুলে দেবো ওটাকে। তো এই দেখো আমার চিলি চিকেন রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতে কেমন হয়েছে এখন বলতে পারবো না, খাওয়ার পরেই তোমাদেরকে বলছি। আর এই দেখো আমার যেহেতু চিকেন হয়ে গেছে, ওটাকে একটা সাইডে রেখে এখানে আমি মায়ের ওই বেগুনটা আর পটলটা ভাজবো, সেই কারণে এখানে একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন শুধু পটলটা ভাজলেই কিন্তু রাতের রান্না কমপ্লিট। আর যখন খেতে আসবো আমি আর তোমাদের দাদাভাই, তখন তোমাদের দাদাভাইকে গরম গরম ডিমের অমলেটটা ভেজে দেবো, ব্যাস, আর কিছু কাজ নেই। আর এই যে দিনেকার সমস্ত খাবার বের করে রেখে দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ লঙ্কা কেটে ডিমটা গুলে রেখে দিয়েছি রাত্রেবেলা খাওয়ার আগে ভাজবো বলে। আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব আয়রন করে রেডি করে রাখা আছে। আর এখন আমি মেয়ের ভাতটাকে রেডি করছি, মেয়েটাকে খাওয়াবো বলে। 10টা 15 বেজে গেছে, মেয়েকে খাওয়াতে না পারলে আমার মনের শান্তি হচ্ছে না। ওকে আমি 10টার মধ্যে নিয়ে চলে যাই খাবার, আর আজকে সেখানে 10টা 15 হয়ে গেছে। আসলে কিছুই জোগাড় করা ছিল না, তো মশলা কাটলাম, মশলা করলাম, অনেক কিছু কাজ, সেই কারণে কখন টাইম পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর এসেছিও রান্নাঘরে একটু লেটে, প্রায় 7:30 পৌনে 8টা হয়ে গেছে সেই কারণে। তো মেয়েকে খাইয়ে চলে এলাম রান্নাঘরে, আর এখন ডিমের অমলেটটা ভাজছি, আর ভাতটাকে একটু গরম করব। ভাতটা তো আমাদের একেবারে হয়ে গেছে, তো সেই ভাতটাকে একটুখানি কড়াইতে নেড়ে নেবো। আমি আবার ঠান্ডাটাই খাই, কিন্তু তোমাদের দাদাভাই তো ওই রাতের টাইমটাই ভাত খায় একটু শান্তি করে বসে, তো ওকে আমি ঠান্ডাটা দিই না, ওকে গরম করেই দিই। আমার যেহেতু প্রচণ্ডই গরম, সেই কারণে একটুখানি গরম ভাত খেতে আমার ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালো হয়। আর মানে আজকে তো অসম্ভব গরম দিচ্ছে, রান্না করতে করতে ঘেমে পুরো জল হয়ে গেছি। কি যে একটা বাজে ওয়েদার, আকাশে মেঘ করে আছে সকাল থেকে রাত অবধি, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর সেই কারণে মেঘলা ওয়েদার হয়ে আছে বলেই না আরও বেশি গরম লাগছে। রান্না করতে করতে এক এক সময় সত্যি বলছি গো, মনে হচ্ছে কি যেন এক্ষুনি মাথাটা ঘুরে পড়ে যাব। তারপরে আবার জল টল খাচ্ছি, মুখে চোখে একটু জল দিচ্ছি, ঠিক থাকছি। তারপরে এতটাই কষ্ট হচ্ছে গরমে, মানে নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিলাম, আর তারপরে দেখছি হঠাৎ করে মানে চারিদিকে বৃষ্টি শুরু হয়েছে। আর আমার তো দেখে কি আরাম লাগছে, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া, মানে হঠাৎ করে একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি, মানে ভাবতেই পারছিলাম না। খবরে দেখি যে 10 তারিখের আগে কোনো বৃষ্টি হবে না, সেখানে না চাইতেই মেঘ যাকে বলে আর কি, সেই অবস্থা হয়ে গেছে। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়াটা অনুভব করলাম, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর পুরো একদম ওয়েদার একদম মানে ঠান্ডা করে দিয়েছে। আর সেই ওয়েদারে একটুখানি নিজেকে মাতিয়ে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। এসে এখন একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করেছি ফ্রিজ থেকে, তো সেটাই খাবো, নিয়ে যাচ্ছি খাবার জায়গাতে। তো চলো খেতে বসি। ফার্স্টে তোমাদের দাদা ভাইকে সার্ভ করছি, দেখি ও খেয়ে কি বলে। হবে এটা রুমালি রুটি হলে জমে যেত।
ওর কিন্তু চিলি চিকেনটা অসম্ভব ভালো লেগেছে, ও কিন্তু খুব ভালো খেয়েছে। আর আমি এখন খেয়ে দেখছি, আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। তবে জানো তো, মেয়েকে যে দুটো বড়া করে দিয়েছিলাম, মানে চিকেনের পকোড়া টাইপ করে দিয়েছিলাম, ও কিন্তু একটুখানি মুখে দিয়েই ফেলে দিল। তো খুবই ভালো খেয়েছি, নিজে বানিয়েছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরাও পারলে এরকম করে বানিয়ে ট্রাই করো, ঘরের থাকা জিনিস দিয়ে তোমাদের এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে। তো আজকের মতন বন্ধুরা ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।